বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা তার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি জিয়া উদ্যানের যে সমাধি রয়েছে সেখানে, সমাধি থেকে, এবং সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়াও কিন্তু পাশে রয়েছেন সিনিয়র নেতাকর্মী যারা রয়েছেন, গয়েশ্বর চন্দ্র রায়, এছাড়া আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী, এনি সহ কিন্তু আমিনুল হক, এছাড়াও কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এবং তারা কিন্তু সকাল থেকে এসে, নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এই সমাধি সৌধে এসে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে কিন্তু সমাধি সৌধে এসে উপস্থিত হয়েছেন মির্জা আব্বাস। দীর্ঘ 16 বছর পর এরকম ভাবে, অর্থাৎ বিভিন্ন নির্যাতন এবং বিভিন্ন মামলা হামলার কারণে কিন্তু সমাধিসৌধে, অর্থাৎ জিয়াউর রহমানের সমাধিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন জানাতে পারেনি বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো। কিন্তু গত 5 আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানের, আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু এবার শাহাদাত বার্ষিকীতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং 44তম এই শাহাদাত বার্ষিকীতে বিভিন্ন নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এবং গতকাল কিন্তু রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কিন্তু একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারপারসন তারেক রহমান সহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত ছিলেন গতকাল। এবং এই 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কিন্তু 8 দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো। যারই অংশ হিসাবে আজকে কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও কিন্তু দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ কিন্তু নানা কর্মসূচি তাদের হাতে রয়েছে। এছাড়াও দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখার কিন্তু কথা রয়েছে আজকে। উনিশশো 81 সালের এই দিনে চট্টগ্রামে রাতে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সৈন্যদের হাতে নিহত হয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন 1971 সালে এবং একটি সেক্টরে কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারই কৃতিত্ব স্বরূপ তিনি কিন্তু বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং বিএনপি এবং জিয়াউর রহমানের নামে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছেন সালাউদ্দিন আহমেদ এবং এছাড়াও কিন্তু রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জিয়াডিউ আহমেদ সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন।
সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে, গভীর নিম্নচাপের কারণে কিন্তু সারা দেশেই বৃষ্টি, এবং ঢাকায় কিন্তু গতকাল সারাদিন বৃষ্টি পড়েছে। তার মাঝেও কিন্তু নেতাকর্মীরা আজকে এসে জড়ো হয়েছেন প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। এবং গতকাল কিন্তু রমনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টিতেও কিন্তু নেতাকর্মীরা গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবং আজকেও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং তারা কিন্তু এখন পুষ্পস্তবক অর্পণ করছেন জিয়াউর রহমানের সমাধিতে। এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছেন ডক্টর মঈন খান, তার পাশে কিন্তু রয়েছেন জেডিউ আহমেদ, এছাড়াও লুৎফুজ্জামান বাবর, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী এনি সহ কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আপনার সোজাসুজি যে জায়গা আগে দাঁড়াইছিলাম ছবি ভিডিও আপনার দেখতে পাইছি হাত উঁচু করে আমি যে ছাতা ব্যবসা